অন্যদিকে স্ট্রং রুম নিয়ে আশঙ্কাও তৈরি হয়েছে। আপনাদের দেখাবো কাটোয়া কলেজের স্ট্রং রুমে রীতিমতো আশঙ্কা তৈরি হয়েছে এবং বিজেপি প্রার্থী তিনি আশঙ্কা প্রকাশ করছেন কলেজের পিছনের একটি অংশ ভাঙাতে আশঙ্কা, নিরাপত্তার আশঙ্কা। ধর্নায় বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ দ্রুত পাঁচিল গেঁথে দেওয়ার আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক। আশ্বাস পেয়ে অবস্থান প্রত্যাহার বিজেপি প্রার্থীর। দিকে দিকে স্ট্রং রুম নিয়ে বিভিন্ন রকম অভিযোগ, আশঙ্কা তৈরি হচ্ছে। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি কাটোয়া কলেজের স্ট্রং রুম নিয়ে আশঙ্কা তুলেছেন বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ। কলেজের পিছনের একটি অংশ ভাঙাতেই আশঙ্কা তৈরি হয়েছে, নিরাপত্তার আশঙ্কায় ধর্নায় বিজেপি প্রার্থী। দ্রুত পাঁচিল গেঁথে দেওয়ার আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক এবং তারপরেই সেই আশ্বাস পেয়ে অবস্থান প্রত্যাহার বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষের। একদিকে দেখা যাচ্ছে দু দফার ভোট পর্ব শেষ হয়েছে এবং ভোট পর্ব মিটতেই ইভিএম নিয়ে কিন্তু বিভিন্ন অভিযোগ সামনে আসছে, স্ট্রং রুম নিয়ে বিভিন্ন অভিযোগ সামনে আসছে এবং ইভিএম বিকৃত করার চেষ্টার অভিযোগ সামনে আসছে। এবং এরই মধ্যে আপনাদের দেখাচ্ছি কাটোয়া কলেজের স্ট্রং রুম নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ। কি অভিযোগ শোনাবো। প্রথম হচ্ছে আমি সকাল থেকে এখানে এসেছিলাম। সকালে আসার পর আমি স্ট্রং রুমে যাই, আমার ছেলেরা যারা বসছিল তাদের সঙ্গে দেখা করি, ব্যবস্থা খুব সুন্দর দেখি। হঠাৎ মনে হলো একটু বাড়ির দিকটা একটু ঘুরে আসি। অমরদা ওরা ছিলেন, চলো বাড়ির দিকটা দেখো কী পরিস্থিতি আছে। চারিদিকটা ঘুরতে এসে দেখি যে পিছনে একটা মই রাখা ছিল, তারপরে দেখি এখানে একটা দেয়াল ভাঙা, যেটা দিয়ে হচ্ছে আপনার 29 তারিখে যে ইভিএম মেশিনগুলো ভেতরে নিয়ে যাওয়ার জন্য করা হয়েছিল। কিন্তু সেটা এত সময় যে খালি পড়ে আছে এটা আমার জানা ছিল না। তো এইটা খালি পড়ে থাকার পরেই মাথাটা ঘুরে যায়। এই জন্যই কেন পশ্চিমবাংলায় যা রোজ খবরে আমরা দেখছি আতঙ্কে যে কী হচ্ছে ভাই, এখানেও ভাঙা পড়ে এত বড় জায়গা, এখানে কেউ গার্ড নেই, ওদিকে দুটো জায়গায় খোলা পড়ে আছে। আমি এসডিও স্যারের সঙ্গে তারপরে কথা বলি, উনি বললেন আমি আসছি। তারপরে উনি কিছুক্ষণ পরে এখানে আসলেন, আসার পরে কথা দিলেন, কাজ শুরু হয়েছে, কাজ চলছে এখানে। উনি আশ্বাস দিয়েছেন কোনো চিন্তা করার কারণ নেই।